وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه মুসলিম। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরে যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। যুগল কল্যাণ লাইব্রেরির পরিচালনায় আজ ইসলামী আলোচনা সভা তারিখ 12/5/2024। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছে, তাদের প্রত্যেকের নাম ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। বিশেষ করে যারা দোয়া, পরামর্শ এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে আজকের এই আলোচনা সভাটিকে সফল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক সারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন একটি নির্দিষ্ট বিষয়ের উপরে। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোকপাত করার জন্য আগে থেকে ঘোষণা করা হয়েছে, আপনারা অবগত আছেন। আজকের আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সমাজে প্রচলিত বিদআত এবং শিরক। আসলে দুটো বিষয় অনেক লম্বা। বিদআত বিশেষ করে আহলুল হাদিস সমাজে একদম, আমি বিশ্বাস করি ছোট থেকে ছোট পর্যন্ত তারা সকলে অবগত আছে বিদআত কি জিনিস, বিদআতের ভয়াবহতা কি, এবং আহলুল হাদিস সমাজের শিরক এটাও অনেক চর্চিত একটা আলোচ্য বিষয়, বহুল চর্চিত একটা আলোচ্য বিষয় বিদআত এবং শিরক, এবং অনেক লম্বা আলোচনা দাবি রাখে দুটো বিষয়কে কমপ্লিটলি আলোচনা করতে গেলে। তবে আমি আলোচনার শুধু একটা অংশ নিয়ে আলোচনা করব, কিছু ইলমি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে আলোচনার অংশ বিশেষ থেকে আপনারা মোটামুটি যারা আলোচনাটা গভীরভাবে শ্রবণ করবেন, এই আলোচনা থেকে মোটামুটি বিদআত কি এই জিনিসটা বুঝতে পারবেন। একাধিক জুমার খুতবাতে একাধিকভাবে আলোচনা একাধিকবার শুনেছেন যে বিদআতের ভয়াবহতা কি, বিদআত করলে কি ক্ষতি হয়, বিদআত করলে ইবাদত আল্লাহ কবুল করেন না, বিদআত করলে নবীকে অপমান করা হয়, বিদআত করলে আল্লাহর শাফাআত কিয়ামতের মাঠে পাবেন না, বিদআত যদি কেউ করে কিয়ামতের মাঠে আল্লাহর নবী তাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। অনেক শুনেছেন এগুলো হাদিসগুলো, এবং বিভিন্ন কোয়ালিটিতে আরবি ইবারত সহ বাংলা অনুবাদ সহ কখনো কেউ রেফারেন্স
একটা 1 নম্বর অধ্যায় আছে, বারবার শোনা হয়েছে, আলোচনাগুলো শোনা হয় নাই হয়েছে। কিন্তু আমরা এত আলোচনা করার পরেও যাদের উদ্দেশ্যে এই আলোচনা, তাদের পরিবর্তন খুব বেশি লক্ষ্য করা যায় না। কারণ কি? যারা আমরা বিদআত সম্পর্কে মোটামুটি জেনে নিয়েছি, বিদআত যখন কোনো ওলামা, কোনো আলেম যখন কোনো ইবাদতকে বিদআত হতে লাগিয়ে দেয়, তাহলে এটা গুনাহের কাজ করা যাবে না। যারা অন্তত এতটুকু বুঝে নিয়েছি, তার অন্তত বিদআত যুক্ত কোনো ইবাদত আমরা করি না, প্রত্যাহার করে দিই। কিন্তু সমাজে যারা বিদআত করছে এবং এটাকে ইবাদত মনে করে করছে, যার জন্য পূর্ণভাবে করছে, যখন আমরা তাদেরকে গিয়ে বলছি যে ভাইজান, এই যে আপনি ইবাদতটা করছেন, বাহ্যিক দিক থেকে খুব ভালো, কিন্তু ইবাদতটা তো কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত নয়, কেন আপনি করছেন? চট করে তাদের মধ্যে কিছু ওলামা, আলেম সমাজ যারা আছে, তারা বলবে যে ভাইজান এটা ঠিকই বলেছে।